ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার চালানো এই হামলায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। অত্যাধুনিক 20টি রকেট নিয়ে ওই হামলা চালানো হয়, আর হামলার পরই দাউ দাউ করে জ্বলতে থাকে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনের বিভিন্ন এলাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, এই হামলায় তিব্রিয়াস বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক এই ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার সময় ইসরায়েলে রকেট সাইরেন বেজে ওঠে। হামলায় এক ইসরায়েলি নাগরিকও আহত হয়েছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের তিব্রিয়াস শহরের কিডমাত গালিল শিল্প পার্ক, কাফার জেইতিম, লাভি ও হাজরিম এলাকায় ভয়াবহ আগুন জ্বলছে। ইসরায়েলের ফায়ার সার্ভিস এই আগুন নেভাতে কাজ করছে। পত্রিকাটি আরও বলছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলা বেশ গভীর। এর আগে গত 3 জুলাই ইসরায়েলের 10টি সামরিক নিশানায় 200টিরও বেশি রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলি হামলায় মোহাম্মদ নাসের নামে হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হন। প্রিয় কমান্ডারের হত্যার বদলা নিতেই বুধবার থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।